আসসালামু আলাইকুম। আনায়া তারিফ একাডেমিতে স্বাগতম। আগামীকাল অনুষ্ঠিত হবে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরীক্ষা ৬/৬/২০২৬। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংক্রান্ত গুরুত্বপূর্ণ ৫০টি এমসিকিউ প্রশ্ন আপনাদের জেনে যাওয়া উচিত, যেগুলো পরীক্ষা হলে কমন পেতে পারেন এবং ভাইভাতেও প্রশ্ন করতে পারেন। চলুন আমরা প্রশ্নের উত্তরগুলো দেখি। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কত সালে? ২০১২ সালে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে? দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। দুর্যোগ ব্যবস্থাপনা আইন প্রণীত হয় কত সালে? ২০১২ সালে। বাংলাদেশে সবচেয়ে বেশি সংঘটিত প্রাকৃতিক দুর্যোগ? বন্যা। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দেয় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সিডর সংগঠিত হয় ২০০৭-এ। আইলা আঘাত হানে ২০০৯। বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনার মূল লক্ষ্য ঝুঁকি হ্রাস। ভূমিকম্প মাপার যন্ত্র সিসমোগ্রাফ। ঘূর্ণিঝড়ের কেন্দ্রকে বলা হয় আই। বাংলাদেশে দুর্যোগ প্রস্তুতি কর্মসূচি সিপিপি মূল কাজ করে ঘূর্ণিঝড়। সিপিপি এর পূর্ণরূপ হইল সাইক্লোন প্রিপারেডনেস প্রোগ্রাম। ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের প্রধান উদ্দেশ্য জীবন রক্ষা। বাংলাদেশে দুর্যোগ ব্যবস্থাপনা জাতীয় পরিকল্পনা পরিচিত এসওডি। এসওডি এর পূর্ণরূপ হইল স্ট্যান্ডিং অর্ডারস অন ডিজাস্টার। বাংলাদেশে বর্ষাকাল জুন থেকে অক্টোবর। জলোচ্ছ্বাস সাধারণত হয় ঘূর্ণিঝড়ে। সুনামির প্রধান কারণ সমুদ্রতলের ভূমিকম্প। দুর্যোগের আগে করণীয় সতর্কবার্তা অনুসরণ করা। বাংলাদেশের উপকূল জেলা সংখ্যা ১৯। আচ্ছা, এখানে ২১ থেকে ৫০ পর্যন্ত সংক্ষিপ্ত উত্তর। দুর্যোগ ব্যবস্থাপনা চক্র কয়টি ধাপ? ৪টি। বন্যার পূর্বাভাস দেয় বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জলবায়ু পরিবর্তনের ফলে বাড়ছে দুর্যোগের ঝুঁকি। রিক্টার স্কেল ব্যবহার হয় ভূমিকম্প পরিমাপে। দুর্যোগ পরবর্তী সহায়তা ত্রাণ। অগ্নিকাণ্ড মোকাবেলা করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বাংলাদেশের বৃহত্তম দুর্যোগ ঝুঁকি বন্যা। আচ্ছা, এখানে এই পর্যন্ত আমি পড়লাম। আপনারা এটা নোট ডাউন করে রাখেন। এই যে আমি দিলাম স্ক্রিনশট বা পজ করে নোট করবেন, এগুলো পড়ে রাখবেন। ঠিক আছে? এগুলো পড়লে আপনারা ইনশাল্লাহ কমন পাবেন। এগুলো আপনারা নোট ডাউন করে রাখবেন। আর সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।